একদিন বাবা লোকনাথ আপন মনে বারদির পথ ধরে চলেছেন। হঠাৎ চোখে পড়ল কয়েকজন ব্রাহ্মণ একটি যজ্ঞোপবীতে গ্রন্থি দেওয়ার কালে অসাবধানতায় জট পাকিয়ে নিজেদের মধ্যে বেশ ছোটখাটো একটা ঝগড়া এবং বিবাদের সৃষ্টি করেছে। বাবা লোকনাথ ব্রাহ্মণদের নিকটে এসে তাদের নিজেদের মধ্যে ঝগড়ার কারণ জিজ্ঞেস। এই পাগলটিকে অর্থাৎ লোকনাথ বাবাকে ব্রাহ্মণেরা অনেকবার ইতিপূর্বে দেখেছে, তাই তিনি কাছে আসতে তারা অস্পৃশ্যের মতোই দূর দূর করে ওঠে। পাগলের ভাবে তাতে কোনোই পরিবর্তন দেখা যায়। লোকনাথ বাবা জিজ্ঞেস করেন, তোমাদের দেখে ব্রাহ্মণ সন্তান বলে মনে হয়, কোন গোত্র তোমাদের? একজন উত্তর দিলেন, কাশ্যপ গোত্র। শুদ্ধ উচ্চারণের মাধ্যমে পাগল নিজেই বলে দিলেন, তোমাদের 3 প্রবর, কাশ্যপ, অপসর, নৈ ধ্রুব। পাগলের মুখে অর্থাৎ লোকনাথ বাবার মুখে এই মতো শাস্ত্রের কথা শুনেই বেশ আশ্চর্য হয়ে গেল ব্রাহ্মণরা। মনে সন্দেহ জাগলো, কে এই মানুষটি? পাগলের ছদ্মবেশে পৈতেতে জট পাকিয়ে গেলে তা কেমন করে খুলতে হয় তোমরা জানো না? প্রশ্ন করলেন লোকনাথ। গায়ত্রী মন্ত্র জপ করলে পৈতের জট খুলে যায়, উত্তর দিল ব্রাহ্মণরা। লোকনাথ বাবা জিজ্ঞেস করলেন, তবে জপ করো না কেন? ব্রাহ্মণরা উত্তর দিল, করছি কিন্তু জট বেড়েই যায়। অসহায়ভাবে উত্তর দিল এক ব্রাহ্মণ। তখন লোকনাথ বাবা বললেন, আচ্ছা তবে তোমরা পৈতের 2টি শেষ ভাগ ধরো, আমি মন্ত্র উচ্চারণ। এই বলে অপরূপ সুললিত কণ্ঠে বেদের ঋষির মতন গায়ত্রী মহামন্ত্র উচ্চারণ করলেন। তাঁর শুদ্ধ উচ্চারণ এবং ভাবগম্ভীর কণ্ঠস্বরে যেন আকাশ বাতাস মুহূর্তের মধ্যে মুখরিত করে। ব্রাহ্মণেরা সবিস্ময়ে দর্শন করলেন মন্ত্রের মহাশক্তি এবং বাবার অলৌকিক যোগ। মুহূর্তের মধ্যে পৈতেটি সরল হয়ে গেল। কোথাও থাকে না এতটুকু জল। বুঝতে বাকি থাকে না ব্রাহ্মণদের যে এই পাগল কোনো সাধারণ ভিখারি সাধু নয়, অসাধারণ যোগ বিভূতি সম্পন্ন মহাযোগী মহাপুরুষের চরণ ধরে তারা ক্ষমা ভিক্ষা করে বলল, আপনাকে আমরা চিনতে ভুল করেছি, আপনি কৃপা করে আমাদের ভ্রান্তির অবসান করেছেন, আপনি আমাদের ক্ষমা করুন। হ্যাঁ বন্ধুরা, লোকনাথ বাবা এমনই এক ধরনের অলৌকিক যোগ বিভূতি সম্পন্ন মহাযোগী ছিলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।